নেদারল্যান্ডসে এবার এমনই গরম পড়েছে যে এখানকার মার্কেটগুলোতেও এখন এমন অনেক জিনিসই পাওয়া যায় বা ইম্পোর্ট হয় যেটা কিনা আগে দেশে দেখতাম, কিন্তু এখানে কখনোই দেখিনি। আজকে আমি একটা লোকাল ডাচ ফ্রুট শপে গিয়েছিলাম, আর এখানে ফল আর সবজি কিনতে এসে প্রথমেই আমার চোখ আটকে গেল বিশাল বড় বড় সাইজের তরমুজ আর ডাবের দিকে। এখানে আমি আগে কখনোই ডাব দেখিনি। এমনিতে প্যাকেটজাত কোকোনাট ওয়াটার পাওয়া যায়, কিন্তু এবার এত গরম পড়েছে যে এরা ভিয়েতনাম দিয়ে ডাব বানিয়েছে। আর সঙ্গে দেখলাম স্কোয়াশ, এখানে তো কখনোই স্কোয়াশ দেখিনি, এইবার প্রথম। আর এখান থেকে আমি এমনিতে ইউজুয়াল ফ্রুটগুলোই নেই, তবে আজ দেখলাম হোয়াইট বেজেনবেরি। বেজেনবেরি এমনিতে কিন্তু লাল আর কালো রঙের হয়, তবে আজ পুরো ট্রান্সপারেন্ট দেখতে পেয়ে এটা সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। সঙ্গে নিলাম রাস্পবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি। আমি জাস্ট বাজার দিয়ে এলাম, বাইরে ভীষণ গরম অ্যান্ড আই এম ফিলিং আ লিটল ডিহাইড্রেটেড রাইট নাও। তো লেটস মেক সামার স্পেশাল নেচারস ওন সিরিয়াল বোল। তো এটা বানানো ভীষণই ইজি। তো তার জন্য আমাদের প্রথমে লাগবে ডাবের জল, আর ডাব তো আমি নিয়েই এলাম। অ্যান্ড লুক অ্যাট দ্য প্যাকেজিং গাইস, ভীষণ মানে ইঞ্জিনিয়ার্ড একটা প্যাকেজিং। এবার আমাকে আগে পড়তে হবে যে কী করে আমি এটা খুলবো। তো চলো আগে দেখাই কী করে খোলা হবে। আচ্ছা, তো এই ডাবটার ওপরে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে লেখা রয়েছে পুল দ্য ক্লিপ, মানে এই যে ক্লিপটা যে রয়েছে ক্লিপটা পুল করতে হবে। নেক্সট, হিট দ্য বাটন অন দ্য হার্ড ফ্ল্যাট। আচ্ছা, এখানে দিয়ে দেওয়া রয়েছে হাত দিয়ে হিট করতে হবে, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট এইভাবে এইভাবে হিট করতে হবে। ওকে, ডান। নেক্সট হচ্ছে ইনসার্ট দ্য স্ট্র, সঙ্গে যে স্ট্র দিয়ে দেওয়া রয়েছে এই স্ট্রটা পরে এটা খোলার পরে ইনসার্ট করে নেব। ওকে, সিম্পল, লেটস ডু ইট। পুল দ্য ক্লিপ। আইয়া, বাপরে কি শক্ত, প্লাস্টিক লেগে রয়েছে। নেক্সট হচ্ছে হিট দ্য হার্ড ফ্ল্যাট। কিন্তু কতক্ষণ, হাউ মেনি টাইমস? ও মাই গড, কিছু হচ্ছে না এটা। এ ভাই, এ কি নাকি ভুল করলাম নাকি? আচ্ছা, এই অবস্থাতেই আমি যদি স্ট্রটা ঢোকাই তাহলে কি হবে? বাবা, স্ট্রটাকে মনে হচ্ছে ওর থেকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে, এত শক্ত করে লাগানো। ওকে, স্ট্রটা আমি বের করে নিলাম। নেক্সট ইনসার্ট করব। ভাই সাব, ইটস টু হার্ড। ভাই, এ খুব কঠিন। এখানে আবার 5টা ফুটি ফুটি কিসের, আবার 4টে? আচ্ছা, এবার ট্রাই করি। ভাই, কিছুই তো হচ্ছে না এটা। ইটস নট ওয়ার্থি অ্যাট অল। ভেতরে কোনো ফুটোই করা নেই। আমি এখন এটা কি করে খাবো? জল আছে তো আবার, নাকি জলের আওয়াজে জলও নেই? এখানে কিচ্ছু করা নেই, কিচ্ছু করা নেই এখানে। মাই গড, এ তো নিজেকে হাইড্রেটেড করতে গিয়ে আরো ডিহাইড্রেটেড হয়ে গেলাম আমি। ভীষণ মানে ইঞ্জিনিয়ার্ড একটা প্যাকেজিং। এবার আমি নাইফ দিয়েও এটাকে অনেকবার আঘাত করেছি, বাট আমি জানি না এটার কি হবে, এটার
কি গতি আমি করব আমি জানি না। আমি আনতে যাচ্ছি আমাদের টুল বক্সের মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা থাকবে যেটা দিয়ে আমি ডাবের জলটা বের করে খেতে পারবো। কেউ অস্কার দাও এই ডাবকে, এই ডাবের থেকে জল বের করার জন্য আমি টুল বক্স বের করেছি। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। ও মাই গড, আমি অত্যন্ত তৃষ্ণার্ত। ওকে, তা এবার এইখানের থেকে আমার লাগবে এই হ্যামার। এই হ্যামারটা আমার লাগবে। এই হ্যামারটা দিয়ে আমি যদি আচ্ছা, হ্যামারটা আমি ধুয়ে এনেছি। এবার দেখা যাক। এবার এইখানে ভাই এবার একটু বেরিয়ে যা। ও মাই গড, ভাই আমাকে লোকজন এসে আমাকে নক করবে আমার দরজায় যে কি করছো তুমি বাড়িতে, তোমার ঘরে জল ওই মাই গড। ভাই এখানে তো জল, কিন্তু জল পড়ে না কেন? এই জলের আওয়াজ হচ্ছে। ক্যান ইউ হিয়ার দিস? জল আছে, তার মানে জল আছে। আমরা নিশ্চয়ই এই জলের সন্ধান আমরা নিশ্চয়ই পাবো। কর্ম করে যাও, ফলের আশা করো না। এই ফাটিয়েছি। ও মাই গড, ফাইনালি জল পেয়েছি। এই দেখো, জলটা এবার যদি ঢালি, ও there's so much water in it. ফাইনালি জল পেয়েছি আমি। এবার আগে একটু খেয়ে দেখি, পরে সিরিয়াল বোল বানাবো, আগে একটু খাই। হেভি মিষ্টি, পুরো একদম মানে কোকোনাটি, পুরো একদম মনে হচ্ছে নর্মাল ডাবের জল যেমন হয় তেমনই খেতে, কিন্তু খুব মিষ্টি। সো গুড। চলো এবার সবকিছু ছেড়ে দিয়ে আমরা বানাই সিরিয়াল বোল। টু হ্যামার, থ্যাঙ্কস টু টুল বক্স, থ্যাঙ্কস টু মি। চলো অনেক সাধ্য সাধনার পরে ফাইনালি আমি ডাবের জলটা বের করতে পারলাম। আচ্ছা তোমরা ভেবো না কিন্তু যে ডাবের জল আর কি এইটুকু, ডাবের জল অনেকটাই ছিল। হ্যাঁ অনেক, একটু খানিকটা পড়ে গেছে, স্টিল অনেকটাই জল ছিল। আমার বাটিটা বড় বলে এরকম একটু কম কম লাগছে দেখতে। আচ্ছা এবার অ্যাড করে দেবো এখানে কিছু আইস কিউবস। গরমের দিনে আইস কিউবস অ্যাড করলে ভালোই লাগে। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই ট্রান্সপারেন্ট বেজেন বেরি, এটার জন্য আমি ভীষণই এক্সাইটেড। ভেতরের বীজগুলোও দেখা যাচ্ছে, দেখছো? এবার আমি অ্যাড করব আমার কিছু মন মতন ফ্রুটস, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রাস্পবেরি, গ্রিন অ্যাপেল। তোমরা চাইলে যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এগুলোই ইউজ করতে হবে। আর এগুলো আমাদের ওখানে অত অ্যাভেলেবেলও নয়, সেজন্য ঘরে যা ফল আছে তাই দিয়েই করতে পারো। ফাইনালি আমি এখানে অ্যাড করব খানিকটা ঠান্ডা ঠান্ডা স্পার্কলিং ওয়াটার, এটা কিন্তু পুরোটাই অপশনাল। আর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নেচার্স সিরিয়াল বোল। ভীষণ রিফ্রেশিং, খুব ইজি টু মেক, অবশ্যই ট্রাই করো বাড়িতে। সো ফাইনালি আমি আমার নেচার্স সিরিয়াল বোল নিয়ে বসে পড়েছি। একদম সিরিয়ালের মতোই লাগছে দেখতে, দেখো খালি হেলদি, কিন্তু তবে ওই ব্ল্যাকবেরিটা দেওয়াতে আমার একটু কাইল্লা মার্কা হয়ে গেছে জলটা, বাট ইটস ওকে, লেটস ট্রাই ইট। খুব ঠান্ডা। দিস ইজ সো গুড, সবার কা ফল মিঠা হতা হ্যায়। ওকে এইবার হচ্ছে কিছু ট্রাই করি। আমি আগে ট্রাই করছি ওই ট্রান্সপারেন্ট বেজন বেরি। টক মিষ্টি, বাট ভালো খেতে, নর্মাল বেজন বেরির মতনই খেতে, বাট ট্রান্সপারেন্ট। নেক্সট গ্রিন অ্যাপেল। So sweet, so crunchy. নেক্সট ব্লুবেরি, দেখো ব্লুবেরিটা কত বড়। সো জুসি, খুব ভালো খেতে।
রাসবেরি সো গুড। সত্যি সিরিয়ালের মতনই লাগছে। আমার এবার মুসলি বা গ্রানুলা খেলে যেমন অনেক ফ্লেভারস একসাথে পাই, সেম কিন্তু খুব রিফ্রেশিং। এবার একটু জলটা ট্রাই করি, দুধের বদলে জল। ডেফিনেটলি ট্রাই দিস অ্যাট হোম। তোমরা যে কোনো ফল দিয়ে করতে পারো, আপেল, আঙুর, মুসাম্বির টুকরো, কমলার টুকরো, আম, জাম, লিচু, কলা, পেঁপে, এনিথিং। কষ্টের ফল এত মিষ্টি। চলো বাই বাই।